ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং ব্রাং সবুদায় নমঃ। ওং হরি ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। আজকের দিন 19শে ফেব্রুয়ারি 2025, বুধবার, 7ই ফাল্গুন, কৃষ্ণপক্ষ ষষ্ঠী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে। 7ই নক্ষত্র দিয়ে 10টা 40 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা আজকের দিনে পেতে চলেছে। তুলা রাশির প্রভাব পাবেন, অন্যান্য গ্রহদের প্রভাব তো থাকছেই। নক্ষত্রিক যোগাযোগ যা আছে সেগুলো তো আমরা আলোচনা করি। লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পজিটিভ ঊর্জা তৈরি হলে নিজের ভালো, অপরের মঙ্গল, অপরের মঙ্গল হলে আপনারও মঙ্গল। আর কোনো বিশেষ ডিসিশান যদি নিতে হয় তাহলে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে সঠিক সময় দেখে ডিসিশান নেবেন। কেননা আপনার যে রাশিচক্র আছে তাতে যে দশাগুলো চলছে সেই দশাগুলোর শুভ ফল যদি এই গোচরেতে বলা হয় শুভ হতেই যাচ্ছে, তো আপনার ক্ষেত্রে তখন শুভত্বর দিকে দৃষ্টি দিতে হবে। কিন্তু কোন সময় সেই কাজগুলো করবেন তার জন্য পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখে সময়টাকে নির্ধারিত করে এগোতে হবে। খারাপটা থাকলে আপনাকে সঙ্গে সঙ্গে কী করতে হবে, এই গোচরের যে আলোচনা করা হবে রাশিফলের, সেক্ষেত্রে যদি খারাপ থাকে তাহলে অবশ্যই আপনাকে বাজে সময়গুলোকে দেখে নিতে হবে। কোন সময় বাজে হতে পারে সেই সময়গুলোকে আইডেন্টিফাই করে নিন, সেই সময় সতর্ক হয়ে যাবেন। এইভাবে আপনারা দেখতে থাকলে ভালো ফল পাবেন। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 33 হতে যাচ্ছে। 3 হবে আজকের দিনে, ভালো। আর হলুদ রঙটা ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে খারাপ না। আর অতিমিত্র তারা দিয়ে যাবেন, তারপরে আপনারা এগোবেন হচ্ছে মিত্র তারা দিয়ে এগোবেন, খারাপ হবে না। 10টার পরেতে একটু চাপের মধ্যে থাকলে ভালোর দিকেই যাবে। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আর সপ্তম ভাবতে চন্দ্র এগোচ্ছে, তো সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবেন। তো সেক্ষেত্রে প্রথম দিকটায় একটুখানি ক্ষতির আশঙ্কা আছে, আর্থিক ক্ষতির আশঙ্কা আছে। 10টা 40 মিনিটের পর থেকে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর সন্তানের সমস্যা সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হবে। তখন সেক্ষেত্রে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন সেক্ষেত্রে আর কি। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, তুখর গতিতে চলবে, ভালো ফল নিশ্চিতভাবেই দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ি ঘর সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য ভালো হবে। কর্মক্ষেত্রে না আপনার পরিবর্তন কিছুটা দেখা দিতে পারে আজকের দিনে। আপনার পরিকল্পনা মাফিক আজকের দিনে কিছু পরিবর্তন হতে যাচ্ছে এবং ভালো ফল পাবেন, উপভোগ্য হবে। দাম্পত্যের ক্ষেত্রটা তো মোটের উপরে ভালো, আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। আর এদিকে হচ্ছে গিয়ে প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ভালোর দিকে যাবে বলে আশা করছি, খারাপ নয়। চাকরি ইন্টারভিউটা থাকলে ভাই একটু দেখে চলতে হবে, খুব একটা ভালো বুঝছি না, একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হতে পারে। সৌভাগ্যের যোগ থাকছে যারা আম, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছে, খুব ভালো হবে। ভ্রমণ এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো। প্রাইমারি শিক্ষা ভালো। আর অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আহ, আপনারা শত্রুর দ্বারা আক্রান্ত হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, যেটা দেখা যাচ্ছে। ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। ব্যবসা বাণিজ্য যদি এটাই হয়ে থাকে ভালো ফল পাবেন। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, কিছুটা হলো ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হতে যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমেতে হাবুডুবু হবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা তো মোটের উপর ঠিকঠাক থাকছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে শুভ সংখ্যা 2, সাধারণ ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অ্যাভারেজ ফল দেবে। বৃহস্পতি বসে আছে
ডিস্টার্ব করছেন, আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, সেটা পজিটিভ। তারপর হ্যাঁ, সাধক তারা দিয়ে তো আপনি এগোচ্ছেন, অসুবিধা তো কিছু নেই। পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে। আর চন্দ্র আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে ছাতি এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো পজিটিভ আছে আজকের দিনে। একটু যোগা ব্যায়াম তো করতেই হবে এবং সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রত্যেক দিনের মতো যোগা ব্যায়ামগুলো ঠিকঠাক করবেন। আর আজকের দিনে চাকরির যদি ইন্টারভিউ থাকে ভালো ফল পাবেন আজকের দিনে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে যে প্রশংসা প্রাপ্তি সেগুলো হতে পারে, পাওয়ার চান্স থাকছে আজকের দিনে। আর শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে বলবো একটু বেশি করে পরিশ্রম করার চেষ্টা করতে হবে। প্রেমে কিছু ব্যাঘাত আছে আজকের দিনে, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন। বাড়ির পরিবেশ ভালোর দিকে দেখাচ্ছে আজকের দিনটায়। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে ভাই। টাইমকে, টাইম ভ্যালুটাকে বুঝতে হবে, কোথায় টাইম ভ্যালু আছে সেই ভ্যালুটাকে বুঝে কাজ করবার এগোবার চেষ্টা করবেন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রেটা একটু চাপা উত্তেজনা থাকলে খারাপ নয়, যেটা আমি বলছিলাম। শিক্ষার ক্ষেত্রটা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে প্রবলেম আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব যে, তবে চতুর্থ পঞ্চম হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে, অতটা ডিস্টারবেন্স নেই লেখাপড়ার ক্ষেত্রে। তবে একটু বেশি করে কঠোর পরিশ্রম করলে পূর্ণ ফল প্রাপ্তির সুযোগ থাকবে আপনাদের বিষয়ে, মাথায় রাখবেন। ভালো হতে যাচ্ছে। অর্থের জায়গাটা তো খারাপ দেখতে পাচ্ছি না, মোটের উপরে ঠিকঠাক আছে বলে মনে করছি আজকের দিনটা। কারোর সঙ্গে অভদ্র আচরণ করতে যাবেন না। হয়তো কেউ আপনার সঙ্গে রূঢ় ব্যবহার করলো, আপনি কিন্তু করতে যাবেন না আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা খারাপ না, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো। কিন্তু যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে চাপা উত্তেজনা থাকবে, আর ভয় ভয়ের ভাব আপনার মধ্যে অনেকটা কার্যকরী ভূমিকা পালন করে যাবে। আর তার ফলে আপনার কি হবে, ভালো কাজে খারাপ কাজ করে ফেলতে পারেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভ্রমণ ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। যারা সার্ভিস হোল্ডার, মানে কি বলে, সার্ভিস হোল্ডার আছেন এবং যারা সার্ভিস মানে এজেন্ট হিসাবে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এবং কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। অত্যন্ত ভালো হতেই যাচ্ছে আজকের দিনটায়। চাকরি ইন্টারভিউ সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে চাপ থাকছে একটু, মাথায় রাখবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে শুভ সংখ্যা আপনাদের 9, লাল রংটা ব্যবহার করুন। আর মঙ্গলদেব তো বসে আছে আপনার রাশি বা লগ্নে, সাঁতার জট নিয়ে এগোচ্ছেন সেটা তো ঠিকই আছে। খেমতারা দিয়ে এগোচ্ছেন সেটাও পজিটিভ। পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে মোটের উপর পজিটিভ। সাথী বিশাখা নক্ষত্র দিয়ে এগোচ্ছে সেটাও পজিটিভ হতে থাকলো। আজকের দিনটা মোটামুটি যা দেখা যাচ্ছে, কিছু খরচ খরচা আপনার হতেই যাচ্ছে আজকের দিনে। অ্যামিউজমেন্টের জন্য কিছু খরচ খরচা হবে, পেটের গন্ডগোলের ব্যাপারটা আছে, একটু খেয়াল রাখতে হবে। চাকরি ক্ষেত্রটা শুভ পরিবর্তনের যোগ থাকছে, ভালো। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছে। যারা খেলাধুলার জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট বা অ্যামিউজমেন্ট নিয়ে কাজকর্ম করেন, স্টেজ পারফর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে ঠিক আছে। সময়ের অপব্যবহার করতে যাবেন না, আর সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করুন। কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। তবে একটা জিনিস কি, যারা লোন নিয়েছিলেন তাদের লোন শোধ করার জন্য আপনার চাপ আসতে পারে আজকের দিনে। অজানা ভয় আসতে পারে, একটা অজানা ভয় আপনাকে চাপে ফেলতে পারে আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিন চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে গেছে, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো।
আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, শত্রু বৃদ্ধি হতে পারে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, মায়ের সঙ্গে শত্রুতা বৃদ্ধি হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, আর অর্থ সংক্রান্ত ডিসিশন মেকে সতর্ক থাকতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়টা অনেকটা বেড়ে যেতে পারে, তবে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। আর যারা রিসার্চ করা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন, চাকরির জায়গাটায় মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হবে, সাফল্য হাতের মুঠে আসবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণও ঠিকঠাক থাকছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 4 সংখ্যাটা ব্যবহার করুন, ধূসর রং ব্যবহার করুন, গ্রে কালারটা ব্যবহার করতে পারেন, 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্র তারা দিয়ে পজিটিভ, চন্দ্রও আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে, এটা একটু আপস অ্যান্ড ডাউনস হয় বটে, কিন্তু সাথী এবং বৈশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেই দিক থেকে দেখতে গেলে পজিটিভ। আচ্ছা, যা প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন আজকের দিনে, বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আধ্যাত্মিক কার্যকলাপ, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবেই আজকের দিনে, খারাপ না। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিজের জায়গাটা সঠিকভাবে পালন করার চেষ্টা করুন, সময়ের সাথে সাথে চলার চেষ্টা করুন, ল্যাথার্জি ভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাহলেই দেখবেন অনেকটা ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে সেক্ষেত্রে। আইন আদালত নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে বলে আশা করছি, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আপনার দৃষ্টিভঙ্গি সঠিক রাখার চেষ্টা করুন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের দিকটাও ভালো, শুধু শত্রু বড় আকার ধারণ করতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। আর আপনার হচ্ছে কি অর্থ অর্থ হুস করে বেরিয়ে যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো, প্রেমে আবুডুবু খাবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, ভালো হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, বিপদে পড়লেও পড়তে পারেন, সতর্কতা কিন্তু কিছুটা দরকার আছে, তবে শ্বশুরবাড়ি থেকে কিছুটা আঘাত আসলেও কিছুটা প্রাপ্তিরও যোগ থাকবে বলে মনে করছি। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো হবে, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, অর্থ হয়তো মোটের উপরে ঠিকঠাক থাকবে, অবৈধ কাজে জড়িয়ে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে রিসার্চ স্কলারদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে, যারা হোমসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ, ফায়ার ব্রিগেড এবং সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্ম করেন ভালো হবে, চাকরির জায়গাটা অনবদ্য, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, দাম্পত্য সুখ, প্রেম জীবন মোটের উপরে ভালো, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে আপনাদের। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 2, সাদা রং ব্যবহার করুন, 30 ডট নিয়ে এগোচ্ছেন, আর বদ তারা দিয়ে এগোচ্ছেন, তো যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স নেই। আর তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে এবং সাথী ও বিশাখা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, তো এই জায়গাটা একটু চাপে থাকবেন 10টা 40 মিনিট পর্যন্ত, অযথা কোনো কিছু চাপ দিতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, কারোর সঙ্গে কন্ট্যাক্ট সাইন করতে যাবেন না, ভ্রমণের ক্ষেত্রে একটু সমঝে যাওয়া ভালো। 10টা 40 মিনিট মানে 11টাই ধরুন, 11টার পর থেকে আপনাদের ক্ষেত্রে ভালোভাবে প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য প্রাপ্তির সুযোগ থাকবে সেক্ষেত্রে, এবং অর্থের লাভের জায়গাটা চেষ্টা করতে হবে, বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখবেন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। আর যারা নেতাগিরি করেন, নেতৃত্বের মধ্যে আছে, তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালো করে ফোকাস করার চেষ্টা করুন, আপনার কর্মক্ষেত্রটা ভালো হবে, তাহলে বাড়ি পরিবেশ ভালো দেখতে পাচ্ছি, প্রেমে হাবুডুবু খাবেন, আর কি চাই, প্রেমেতে ভালো হতে যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রটা চাপা উত্তেজনা থাকলেও, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে সাফল্য হাতের মুঠে আসবে, অত ঘাবড়াবার কিছু নেই। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ভ্রমণে ব্যয় হয়ে যেতে পারে, অযথা ভ্রমণ হতে পারে আজকের দিনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভালো হতে যাচ্ছে, ভ্রমণ ভ্রমণ ভালো হবে। আর প্রেমের ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা খারাপ না।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে থাকতে হতে পারে। আর এদিকে হচ্ছে গিয়ে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা খারাপ না, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের এক, সংখ্যাটা ব্যবহার করুন, কমলা রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন। 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। কেতুও বসে আছে, অতটা ডিস্টার্ব করবে কি না, করছে না অতটা। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে খেমতারা দিয়ে, পজিটিভ। দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে পজিটিভ। আর সাথী বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেটাও অনেকটা পজিটিভ দিকে যাবে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, বাড়ির লোকজনের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখুন, ভালো হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ভালো দিকে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে আশ্চর্যজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি। আর শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তো অত্যন্ত শুভ ফল পাবেন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু ধ্যান দিয়ে ভালো করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। শিল্পক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা আপনারা আজকের দিনে প্রশংসা প্রাপ্তির জায়গাটা পেতে যাচ্ছেন, ভালো হবে। বাড়ি সংস্কারের জন্য কিছু খরচ খরচা হয়তো হতে পারে আজকের দিনে, কিন্তু সেদিকটা পজিটিভ দিকেই যাবে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ না। অপ্রত্যাশিত আর্থিক যে খরচ খরচা, সেটা যাতে না বেড়ে যায় একটু খেয়াল রাখবেন। কেন ওখানে অনেকটা বেশি এনার্জি হয়ে আছে আর কি, খরচের জায়গাটা অনেকটা বেশি এনার্জি। আর আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আর কি। খুঁতখুঁতে চিন্তা ভাবনা এড়িয়ে চলুন আজকের দিনে, সেটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে আর কি। আচ্ছা, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো হলেও আজকের দিনে চাপা উত্তেজনা থাকবে আপনাদের মধ্যে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, ভীষণ 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 রকমভাবে মাথায় রেখে চলবেন। প্রেমের ক্ষেত্রে সামান্য একটু ডিস্টারবেন্স দেখা দিতে পারে, তবে অ্যাডজাস্টমেন্ট করার দরকার আছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধু, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, প্রাপ্তি যোগ হতে পারে ভ্রমণেতে, তবে ভ্রমণের ক্ষেত্রে চটাঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। প্রেমের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবে চিত্রা নক্ষত্রের বন্ধুরা। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, সাদা রং বা হলুদ রংটাই ভালো হবে। আপনার হলুদ রং ব্যবহার করুন। আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে চিত্রা সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে বিশাখা নক্ষত্র দিয়ে যেহেতু চলছে, সেক্ষেত্রে আমি বলবো দেখুন আজকের দিনে না ভালো কানেকশন তৈরি হয়ে আছে, কিন্তু নাক্ষত্রিক যোগাযোগগুলো কিন্তু অনেকটা টিপিক্যাল ধরনের হয়ে আছে। আপনাকে কি করতে হবে, আপনার নিজের যে কাজ সঠিক সময়ে সঠিকভাবে করে এগোতে হবে। কেননা আপনার পিছনে তো সবসময় আয়নার মতো আপনার শত্রুরা লাফালাফি করবে, আপনাকে ট্যাপিং করার চেষ্টা করবে, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। এই জায়গাটা যদি আপনি বুঝে যান, তাহলে তো সেরা দিন হয়ে যাচ্ছে। আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ট্যাক্টফুলি বেরিয়ে এসে মজা করতে যাচ্ছেন, ভালো হবে। দ্বিধা দ্বিধা দ্বন্দ্ব এই সমস্ত কোনো এবং মানসিক চাপ, এগুলো আপনার মধ্যে বর্তাবে, কিন্তু আপনি আগে থেকে জেনে যাচ্ছেন, অর্থাৎ সেগুলো কী করে বেরোবেন নিজেই প্ল্যান করে নিন আগে থেকে, তাহলেই ভালো হবে। এটাই তো স্বাভাবিক। আচ্ছা, ব্যবসা বাণিজ্য যারা করছেন ভাই, তাদের ক্ষেত্রে কিন্তু তুখর দিন হতে যাচ্ছে। আর্থিক সাফল্য পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রেও আজকের দিনটা অসাধারণ হতে যাচ্ছে, খারাপ না। চাকরির জায়গাটাও ভালো। আচ্ছা, আপনারা যারা মানে কি বলবো, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রেও ভালো হবে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। সম্মান বৃদ্ধি পাবে, পরিবারের সম্মানও বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে আপনার। হ্যাঁ, যে কোনো সমস্যার সমাধান আপনি যদি খুঁজতে চান আজকের দিনে, খুঁজে ফিরবেন। একটু ওই কী বলে, একটু ট্রেস, একটু ঝামেলা, মাথা বোঝা নেওয়া, এই সমস্ত কোনো ব্যাপার থাকবে হয়তো, তো যেখান থেকে বেরিয়ে আসবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে।
তার 11th হাউসে সাপোর্ট দিচ্ছে, 10th হাউসে সাপোর্ট দিচ্ছে, চাকরির জায়গাটা ভালো, খারাপ না। আচ্ছা, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। আর আপনাদের ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, আজকের দিনে নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ না, ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকুন, ব্যয়ের পরিমাণ বাড়তে থাকবে আজকের দিনে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন চাপের মধ্যেও ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা রিসার্চ করার আছেন, যারা হোমসাইজ করার পুলিশ বিভাগ বা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, সিনেমা গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। বিশেষ করে ক্রিমিনাল লয়ার বা যারা যারা হচ্ছে গিয়ে প্রস্থেটিক এক্সপার্ট বা যারা চুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, ভালো হবে। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে ভালো হতেই যাচ্ছে। আর বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণে একটু চোটাঘাত লাগে সাধারণত, একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ ডেট সাইন থেকে আজকের দিনে প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে, ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো হয়ে যেতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5, আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন, 28 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। আর কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 10টা 40 মিনিট পর্যন্ত সময়গুলো একটু সতর্ক থাকতে হবে, কেন এই সময়কাল পর্যন্ত আপনি আপনার নিজের ক্ষতি করতে চাচ্ছেন, তাই খেয়াল রেখে চলতে হবে। সময় এটাকে ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। ব্যয়ের প্রবণতা থাকবে, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আপনার কোনো মানসিক বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, সেদিকটা খেয়াল রাখুন। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। শত্রু আজকের দিনে হামলে পড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা, মাথায় রেখে চলতে হবে। একটা চাপা উত্তেজনার মধ্যে চলতে হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ইম্পর্টেন্ট জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, কেন হারিয়ে যেতে পারে আপনাদের। এটা একদম আপনাকে হ্যারাসমেন্টে পরিণত করতে পারে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারিয়ে গেল আজকের দিনে, ভীষণ প্রেশারের মধ্যে পড়ে যেতে পারেন। তবে কি জানেন, আপনি যদি সৎ পথে চলতে চান, সৎ আদর্শ নিয়ে চলতে চান, তাহলে দেখবেন ঈশ্বর আপনার মঙ্গল করবেন। দৃঢ় চেতা হয়ে যে কোনো কাজে হাত দেবেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন, ভালো হবে বলে মনে করছে। চাকরি যে একটা খারাপ না, 11th হাউসটা একটু সাপোর্ট করলে ভালো হতো আর কি। যাই হোক, মোটামুটি এইগুলো গেল। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র, ট্যুর এমন ট্রাভেলস, এগুলোর ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে যা দেখা যাচ্ছে, চাপের মধ্যে একটু পড়লেও পড়তে পারেন। ভ্রমণের ক্ষেত্রে খারাপ হচ্ছে না, শত্রু বৃদ্ধি হতে পারে, তবে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। খ্যাচারি বিজনেস করছেন, পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, পোলট্রি ফার্ম চালাচ্ছেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকবে বটে, কিন্তু ভালো ফলই পাবেন বলে আশা করছি। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সাফল্য পাবেন। যদি কোনো মামলা মোকদ্দমা থাকে তাহলে জয়লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, এটা মোটের উপরে ভালো যা দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে গিয়ে চাকরির জায়গাটা তো খারাপ দেখছি না, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, খারাপ না। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনার ক্ষেত্রে 2, আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। আর 42 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, 42 ডট মানে হিউজ ডট, আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, তারপরে এগোবেন জন্ম তারা দিয়ে। যাই হোক, সেক্ষেত্রেও আমি বলবো 11th হাউস দিয়ে যেহেতু চন্দ্র গমন করছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন,
চাকরির যদি ইন্টারভিউ থাকে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত নিয়ে যারা ডিলিংস করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে নিশ্চিত সাফল্য পাবেন। ভ্রমণের জায়গাটা একটু দেখে চলুন। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। বাড়ির এই আপনাদের চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু সমস্যা সমস্যা তৈরি হয়ে আছে ভাই। নিয়মানুবর্তিতার দরকার আছে আজকের দিনটা। সঠিক সময়ে সঠিক কাজগুলো করার চেষ্টা করুন, নাহলে কিন্তু আজকের দিনে প্রবলেম হতে পারে। আর তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে। খেয়াল রেখে চলতে হবে। আর একটু মেন্টাল ফ্রি থাকার জন্য যোগা প্রাণায়াম তো করতে হবে, এগুলো করার দরকার আছে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনও দেখতে পাওয়া যাবে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো, আজকের দিনে চূড়ান্ত সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। উচ্চশিক্ষায় সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে কিছুটা হলো একটু শুভ পেতে যাচ্ছেন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। আর এদিকে হচ্ছে গিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে পাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। কিন্তু ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়ও অনেকটা হতে পারে আপনাদের। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে বকরা নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। যারা লোন স্যাংশন চাইছিলেন ভালো। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে বাঁধনহারা প্রেম হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হতেই যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে তো ভালো। চাকরির জায়গাটা একটু কামতি আছে। চাকরির জায়গাটা দেখে চলুন, ঠিকঠাক হয়ে যাবে। একটু খামতি আছে আর কি চাকরির জায়গাটা। সে এনার্জি শক্তি একটু কম আছে আর কি উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কেন একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন। আজকের দিনে দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে। আপনি এগোচ্ছেন আপনার আপনার 27 ডট নিয়ে এগোনো হচ্ছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে। আর দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে, এটা পজিটিভ। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেটা ক্ষেত্রে পজিটিভ হতে যাচ্ছে। ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে দেখুন, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। কেন সেখানেতে অত্যন্ত একটা ভালো পাওয়ারফুল জায়গা তৈরি হয়েছে। তাহলে আপনার যে কর্মক্ষেত্র, আপনার যে ব্যবসায়িক কর্মক্ষেত্র, সেখানেতে চমৎকারিত্ব একটা দেখা দেবে। কিন্তু আপনি চোখ কান খোলা রেখে আপনাকে ব্যবসা বাণিজ্যটা চালাতে হবে, সেটা আপনার সাফল্য আসবে। আর রাজনীতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এতগুলো ভালো ফল পাবেন। আপনার চিন্তা ভাবনা আজকের দিনে পজিটিভ রাখার চেষ্টা করুন, দেখবেন চমৎকার ফল পাবেন, ভালো হবে। দিনটা সতেজ হবে। ইতিবাচক মনোভাব নিয়ে চলার চেষ্টা করুন, ভালো হবে, হবেই হবে। সরকারি চাকরির ক্ষেত্রে যারা যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সত্যিই আজকের দিনে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, ভালো হবেই। একবার এগিয়ে যান বন্ধু, ভালো হতে যাচ্ছে। এত ভালো যে চিন্তা করার বাইরে। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। ব্যয়টা শুধু যদি নিয়ন্ত্রণ করে ফেলতে পারেন, অনেকটা অনেকটা কিন্তু আপনি কি বলবো, ফ্রন্ট ফুটে রেখে যাবেন। অযথা অর্থ ব্যয় করতে যাবেন না আজকের দিনে। কর্মক্ষেত্রে চাপ থাকবে, কিন্তু চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে অনেকটা ভালো করবে, অনেকটা ভালো হবে। আচ্ছা, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে। ইএনটির প্রবলেম থাকলে শক্ত ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন আজকের দিনে। আপনার সাফল্য অন্যজন পুড়িয়ে নিতে পারে, খেয়াল রাখতে হবে। বাড়ির কাজকর্ম ঠিকঠাক রাখার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন আজকের দিনে, মাথায় রেখে চলবেন শরীর স্বাস্থ্য। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায়
বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত চেঞ্জের ব্যাপারে আজকের দিনে প্রভূত উন্নতির যোগ থাকছে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ হবে বলে মনে করছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু 9 সংখ্যাটা ভালো হবে আপনাদের। আর আজকের দিনে লাল রং ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, যদিও বা তারা চুক্তি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স হবে না। রবি এবং বুধ আজকের দিনে বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। হ্যাঁ, বুধ বুধ আজকের দিনে অতটা ডিস্টার্ব করছে না। রবি আজকের দিনে একটু চাপের মধ্যে আছে। শনিদেব অতটা ডিস্টার্ব করছেন না, তার ছুটি হয়ে গেছে, অসুবিধা নেই। নবমী চন্দ্র এগোচ্ছে পজিটিভ। আর সাথে বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেটাও পজিটিভ হলো। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্র ভালো দিকে যাবে, হবে, ভালো হবেই। আর স্বাস্থ্যর দিকটা একটু খেয়াল রাখো, স্বাস্থ্যর দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। আর দেখুন, অনেক সময় কি হয়, নিজের কথাবার্তা তো ঠিকঠাক আছে, নিজের কাজ ভাষণ করছেন, সবই ঠিক আছে, কিন্তু অন্যের কথা চিন্তা করার একটু দরকার থাকে অনেক সময়। সেই দিকটা মাথায় রেখে চলবেন। আহ, সহকারীরা আপনার মানে চাকরির জায়গাটায় সহকারীরা আপনাকে মানে ট্যাপিং করার চেষ্টা করবে, আপনার পিছনে লাগবে। তাই আপনার উদারতার সুযোগ নিয়ে তারা যেন আপনাকে সমস্যায় না ফেলতে পারে, এই দিকটা খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। তাড়াহুড়ো করে কিন্তু কোনো ডিসিশন নিতে যাবেন না আজকের দিনে, নিয়েছেন তো ফেসেছেন আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। আচ্ছা, দাম্পত্য ক্ষেত্রে প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে হবে, ভালো হবে। ভালো আছে যে দেখুন, দাম্পত্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য আর প্রেম জীবন এই এবং চাকরি জীবন খারাপ কোথায়, মোটের উপরে ঠিক আছে। আর সর্বোপরি যেটা হতে যাচ্ছে, বিদেশ ভ্রমণের মতো ভালো সুযোগ কিন্তু আজকের দিনে থাকছে, ভ্রমণ থাকছে আজকের দিনে। আর আত্মীয় স্বজনদের কথা শুনে যদি চলেন, লাভদায়ক আছে, তাদের কথা শুনে চলবেন না, তো আপনার ক্ষেত্রে কিছু না কিছু বিপত্তি আসবে। আইনি বিষয়ে জটিলতা থাকতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আর কি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালো দিকে যাবে, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, সাফল্য হাতের মুঠোয়। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা তো ভালো হতে যাচ্ছে, কিন্তু শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর একটা চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট আর জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন। ইলেকট্রনিক গেজেট খারাপ যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে আপনার। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে। একটু চাপের মধ্যে থাকলেও আমি বলবো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বুদ্ধিমানের কাজ হবে এবং আপনারা ভালোর দিকে যাবেন, ভালো হবে আজকের দিনটা। চাকরির জায়গাটা তো খারাপ দেখতে পাচ্ছি না, ভালোই। 11th হাউস সাপোর্ট দিয়ে দিয়েছে। মোটের উপরে দেখুন, নক্ষত্র এবং আপনার কুম্ভ রাশি বন্ধু এবং নক্ষত্রগুলো যা বললাম, এইগুলোর মধ্যে একটা জিনিস আপনাকে বলবো, সেটা হচ্ছে যতই সমস্যা আসুক সেখান থেকে যাবার চেষ্টা করলে, পজিটিভ থিঙ্কিং করলে আপনি উঠে যাবেন। অনেকটা বড় পাওয়ারফুল জায়গা তৈরি হয়েছে। 11th হাউস ভালো হবে, 9th হাউস চন্দ্র যাচ্ছে, ভালো হবে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। এই জিনিসটা অনেক দিন পরে দেখা গেল আর কি। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। সাদা রং ব্যবহার করতে পারেন। শুক্র রাহুর অবস্থান থাকছে, শুক্র ডিস্টার্ব করছে না, রাহু একটু ডিস্টার্বের মধ্যে আছে গো, তো একটু সমস্যা তো তৈরি, সামান্য হলে সমস্যা তৈরি হলেও হতে পারে। এখন ঘটনা হচ্ছে, অষ্টম ভাবতে চন্দ্র এগোচ্ছে তো, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো ঘর ছেড়ে থাকতে হতে পারে, দীর্ঘ সময় ধরে ঘর ছেড়ে থাকতে হতে পারে, ঘরের বাইরে থেকে অযথা হাকেল হতে পারে, এদিক সেদিক ঘোরাঘুরি হতে পারে, এগুলো দেখা যাচ্ছে। আর অষ্টম ভাবতে চন্দ্র গেলে মেন্টাল স্ট্রেসটা অনেকটা বেশি থাকে, পরিশ্রম হয়, ইম্পর্টেন্ট ডকুমেন্ট সবসময় ঠিকঠাক জায়গায় রাখার দরকার হয়ে পড়ে, শরীর সচেতনতার দরকার হয়ে পড়ে, এগুলো খেয়াল রাখতে হয় আর কি।
আর সন্তান বিপদে যাচ্ছে কিনা খেয়াল রাখবেন। আপনার মধ্যে হতাশার গ্লানি একটা আসতে পারে, অহংবোধ আসতে পারে, ঈর্ষার ব্যাপারটা আসতে পারে, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। আবারও বলছি, ইম্পর্টেন্ট দ্রব্যাদি কিন্তু আপনার সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, নাহলে কিন্তু হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে এবং চোখের জলে নাকের জলে হয়ে যেতে পারে এবং আপনি মানে একটা অন্যরকম মেজাজে চলে যাবেন এবং খারাপ অবস্থা হতে পারে। তাই আপনাকে সচেতন হতে হবে এই ব্যাপারে। আর অতিথি আসতে পারে বাড়িতে বা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, আধ্যাত্মিক কথাবার্তা বা এই সমস্তের মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেসটা অনেকটা কমে যাবে বলে মনে করছি। তবে যারা ব্যবসায়ী বন্ধু আছেন না, অপ্রত্যাশিত আর্থিক লাভের একটা সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আবার অপরদিকে হুশ করে অর্থ বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। তবে আর্থিক জায়গাটা ভালো হবে বলে হঠাৎ করে আর্থিক অবস্থা ভালোর দিকেও যেতে পারে আজকের দিনে। হঠাৎ করে অর্থ আসা আর কি, মানে অপ্রত্যাশিত অর্থ আসা, সেরকম ব্যাপার স্যাপার হতে পারে বলে মনে করছি। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, যে কোনো কাজই করছেন কিনা বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে আমি বলবো বন্ধু, আজকের দিনে অশান্তি দেখা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, একটু খেয়াল রাখতে হবে। অস্থিরতার মধ্যে নিজেদের মধ্যে কথা কাটাকাটি করবেন না, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। আর কর্মক্ষেত্রে আপনাকে কেউ অপমান অপদস্থ করতে পারে আজকের দিনে, কিন্তু আপনি ডোন্ট কেয়ার করুন, আপনি আপনার নিজের কাজটা করে যান। চাকরির জায়গার মতো ভালো জায়গা আপনার কিন্তু কিছু নেই, তাই এখনকার মতো আপনার চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে। তো যতদিন শুভ হয়ে আছে ভালো করে আপনার সাফল্যটাকে গেইন করে নিতে হবে, সেগুলোকে আপনার নিজের দিকে নিয়ে আসতে হবে। কেন, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে তো যায়, কখনো তো মানুষের জীবনে সমানভাবে যায় না, এটা মাথায় রেখে চলতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, সাফল্য দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো, প্রেম জীবনে ভালো, কিন্তু একটা চাপা টেনশনের মধ্যে দিয়ে সমস্ত কিছু যাবে আজকের দিনটা। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেশি, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। আর পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকুন, চাকরির জায়গাটা অনবদ্য হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকলেও আপনার কিন্তু ইলেকট্রনিক গেজেট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা কলকারখানায় কোনো যন্ত্রপাতি খারাপ হয়ে গিয়ে সমস্যায় কিছুটা পড়লেও পড়তে পারেন। তবে বিদেশ ভ্রমণের মতো শুভযোগ থাকছে, আর গাড়ি বাড়ি সম্পত্তি চেঞ্জ করার একটা ভালো সুযোগও থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন বন্ধু, আজকের দিনে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশনে চুজ করে রাখুন, তাহলে যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।